থেকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে, দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কুচবিহার থেকে কাপ কিক দৌড়াচ্ছে, আবার হাতে ফাইল নিয়ে। ছোটবেলায় স্কুল যেত, আমাদের মেয়েরা স্কুলে যায় না, ঝুঁটি বেঁধে বগালে বই নিয়ে এরকম করে যায় না, ঠিক সেরকম দিদিমণি ছোটবেলার কথা মনে পড়লো। আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ত্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জলের চোর, রাস্তার চোর, ফাইল চোর প্রথমবার দেখলাম, ঠিক না? যখন টিএমসি খুব আন্দোলন করছে, সরকারে আসছে, রাস্তা রাস্তায় ছবি থাকতো সততার প্রতি, দিদিমণি নীল শাড়ি, নীল সাদা শাড়ি পরে আছে ছবি। এখন দেখতে পান, এখন দুর্নীতির প্রতি। চুরি একটা কথা ছিল, ছাগল চুরি করে, মুরগি চুরি করে। ছোটবেলা আমরা এই সরস্বতী পুজোতে খিচুড়ি রান্না করতাম, কিছুই কিনতাম না, চাল ডাল কাঁচা লঙ্কা কপি ধনে পাতা চুরি করে নিয়ে আসতাম আমাদের বাগান থেকে, ওটা ঠিক ছিল খাওয়ার। চুরি পর্যন্ত ঠিক আছে, এখন চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, কিন্তু ডাকাতিটা প্রথমবার দেখলাম। সিবিআই ইডির লোকেরা জিনিসপত্র বার করছে গিয়ে, সেখান থেকে ছাই করে ছিনতাই করে একটা ফাইল নিয়ে দৌড় চলে গেল। সিবিআই লোকেরা কি মারামারি করবে নাকি ছিনতাই করবে মুখ্যমন্ত্রীর হাত থেকে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই তারা কোর্টে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমরা দেখেছি দিদিমণি দৌড়। একবার তার একটা ছোট ভাই আছে পুলিশ কমিশনার রাজীব কুমার, তার বাড়িতে এখন সিবিআই লোকেরা গেছে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে উনি পৌঁছে গেছিলেন দৌড়ে দৌড়ে। আমার ভাইকে ধরতে এসছো, এটা চলবে না। 5 ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন, 5 ঘন্টা একজন পুলিশ অফিসারের জন্য। যখন ওনার ভাইদেরকে সিবিআই ডেকেছিল, ববি হাকিমদেরকে, সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন লোকজন নিয়ে ঝামেলা করবেন বলে। কারণ আদিন ছেলেদের ভাইদের জন্য দৌড়েছেন, ভাইদের বাঁচাতে পারেননি, মন্ত্রীদের বাঁচাতে পারেননি, জেলে গেছেন পার্থবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কতজন নামই ভুলে গেছি আমি, কেউ ছাড়া পেয়েছে, কেউ আছে। আর এবারে পার্টি বাঁচাবার জন্য গেছেন, ফাইল লুট করতে গেছেন, ইডির কাছ থেকে ছাড়িয়ে দিয়ে চলে এলেন, কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না। কি পারেন? সেদিন চলে গেছে, পশ্চিমবাংলার মানুষের যোগ্য জবাব দেবে। এই চুরি ডাকাতি হয়েছে, কাদের চুরি করেছে? রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা, বিদ্যুতের টাকা, গ্যাসের টাকা, তারপরে 100 দিনের গাড়ির টাকা, এসব টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছেন এখানে, কারো বাপের টাকা নয়, দিল্লি থেকেও পাঠিয়েছেন। আমাদের মতো সাধারণ গ্রামের গরিব দুর্বল, যার বাড়ি নাই বাড়ি করবেন, যার শৌচালয় করবো, যার বাড়িতে গ্যাস নেই গ্যাস দেবো, মায়েদের জন্য, মেয়েদের স্টাইপেন্ড দেবো, যাদের খাবার নেই এরকম 8 কোটি লোককে এখানে রেশন দেওয়া হচ্ছে, সে সব টাকা লুট হলো। মোদীজি বলেছেন অনেক হয়েছে, ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাক এর অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা মাটা হয়, টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাক এর লোকেরা আমাদের নেতাদের ফোন করতো, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো, বলছে তোমাকে টিকিট পাই দেবো, টাকা দাও, কয়েক লাখ টাকা। এই সমস্ত টাকা চুরি করেছে, কমপ্লেন হয়েছে, কোর্টে গেছে, তখন ইডি এসছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, একজন কার্যকর্তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, কোন অপরাধ নেই। সে মন্ডল প্রেসিডেন্ট, সত্যিকার জেলা প্রেসিডেন্ট, ডায়মন্ড হারবারের জেলা প্রেসিডেন্টকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে মারতে মারতে হুগলি নিয়ে গেছে, 1.5 মাস ধরে আটকে রেখেছে জেলে, কোন দোষ নেই। এক একজন কার্যকর্তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, পুকুরে ফাঁকে পুঁতে দিয়েছে, মাছ গাছে ঝুলিয়ে দিয়েছে, রাস্তায় ফেলে গেছে বস্তায় ফেলে, আর সাগরের ওখানে ফাঁকের মধ্যে পুঁতে ফেলেছে, এরপরই আমরা উদ্ধার করেছি। আর এই সব বেশি কর্মীকে হত্যা করেছে এরা, সেই হিংসা আমরা ভুলে যাইনি, সবে তো দৌড় শুরু হয়েছে। এসআইআর করতে দেবে না বলে 58 লক্ষ লোক বাদ গেছে নাম, এখন ডাকাডাকি হচ্ছে। যত আপনাদের কুচবিহার জলপাইগুড়ি জেলার মতো লোক বাইরে থেকে ঢুকেছে, বাংলাদেশ থেকে ভোটার হয়েছে, একটাও থাকবে না, সব কটার নাম কাটা যাবে। ভয় করবেন না, এক একটা বিধানসভায় 30, 40, 50 হাজার করে নাম বাদ যাবে। যেই ভোটটা ওরা জিতে সব উড়ে যাবে, একটাও থাকবে না, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে আমাদের যারা সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ,
অত্যাচার সহ্য করে বিজেপি করছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন, খালি তাদেরকে বলুন এইবারে ইলেকশনে ভাই আরেকবার ভালো করে ভোটটা দিতে হবে। লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিয়ে যাবেন। আমরা সেন্ট্রাল ভোট রাখবো, দরকার হলে বুথের মধ্যে রাখবো, কেউ চমকাতে পারবে না। আপনারা ভোটটা দিন, কুচবিহার থেকে 8টা এমএলএ দিন। কলকাতাতে বিজেপি সরকার হবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপির মন্ত্রিসভা হবে, তখন আপনার আবাস যোজনার টাকা কেউ মারতে পারবে না, আপনার আসনের চাল কেউ লুট করতে পারবে না, শৌচালয়ের টাকা, জলের টাকা, বিদ্যুৎ আর পথের টাকা কেউ মারতে পারবে না। সব টাকা সব হিসাব করে আমরা দেবো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি দিয়েছেন তার চেয়ে বেশি দেবো। উনি বলেছেন স্বাস্থ্য সাথীর কার্ড দেবেন, চিকিৎসা করাবেন, আর মোদীজি বছরে 5 লাখ টাকা দিচ্ছেন আপনার পরিবারকে, ওটা আটকে দিয়েছেন। আমরা যেমন স্বাস্থ্য সাথীর কার্ড আছে তার খরচা দেবো, তারপরে মোদীর 8 লাখ টাকা ডবল দেবো। ডাবল ইঞ্জিন সরকার করে দিন, সব জিনিস ডবল পাবেন। আপনি মধ্যপ্রদেশে যান, আপনি উত্তরপ্রদেশে যান, ওখানে এই যে আয়ুষ্মান যোজনা, গরিব মানুষের চিকিৎসার বীমা বছরে 5 লাখ টাকা, সেটা তো পাচ্ছেই। তার উপরে রাজ্য সরকার 3 লাখ টাকা উল্টো দিচ্ছে, 8 লাখ টাকা পাচ্ছে। আর এখানকার স্বাস্থ্য সাথীর কার্ড আছে, নিয়ে গিয়ে হসপিটালে দেখান, কোন হসপিটালে জান এতে পয়সা পাওয়া যায় নেবো না, আপনার চিকিৎসা হবে না। আর এই আয়ুষ্মান যোজনার কার্ড পেলে আপনি ভেলোর যান, আপনি চেন্নাই যান, আপনি মুম্বাই যান, আপনি দিল্লি যান, যত বড় হসপিটালে চিকিৎসা করতে পারবেন, কেউ আটকাতে পারবে না। তাই ডবল ইঞ্জিন সরকার, আর ডবল আপনি লাভ পাবেন। সেই জন্য এবারে ইলেকশন, এখানে পশ্চিমবাংলায় পরিবর্তনের ইলেকশন, সাধারণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিবর্তনের এই ইলেকশন। এই ইলেকশনে জিততে হবে পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য। পশ্চিমবাংলার থেকে আমরা আবার যাতে উদ্বাস্ত না হই, আবার ছেড়ে পালাতে না হয় বাংলাদেশের মতো, সেই জন্য পশ্চিমবঙ্গের বাঁচাতে হবে, ইলেকশন করতে হবে, জিততে হবে, বিজেপি সরকার করতে হবে। এই বলে সবাইকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে, দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কুচবিহার থেকে কাপ কিক দৌড়াচ্ছে, আবার হাতে ফাইল নিয়ে। ছোটবেলায় স্কুল যেত, আমাদের মেয়েরা স্কুলে যায় না, ঝুঁটি বেঁধে বগলে বই নিয়ে এরকম করে যায় না, ঠিক সেরকম দিদিমণি ছোটবেলার কথা মনে পড়লো। আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ট্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জলের চোর, রাস্তার চোর, ফাইল চোর প্রথমবার দেখলাম, ঠিক না? যখন টিএমসি খুব আন্দোলন করতে সরকারে আসছে, রাস্তায় রাস্তায় ছবি থাকতো সততার প্রতি, দিদিমণি নীল শাড়ি, নীল পাড় সাদা শাড়ি পরে আছে ছবি। এখন দেখতে পান, এখন দুর্নীতির প্রতি